প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের এক নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর, ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক বাদ অনুবাদ হয়, সে তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা কার আলামত? জবান খুলে বলেন তো, আরেকটু জোরে বলেন না, কার? মুনাফিকের। কিন্তু এই আলামতগুলো আমরা নামাজি হাজি এই ধরনের তাহাজ্জুদ গুজারির মধ্যেও একটা না, এই চারটাই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? প্রথমত আমাদের উচিত, যদি এই ভাইরাস আমাদের কারো মধ্যে থাকে, এগুলো বের করে ফেলা। কারণ মুনাফিকের আলামত যদি কারো মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করতে পারে, বুজুর্গানে দিন বলেন, তাহলে এই মুনাফিকের আলামত তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ক্যান্সার একটা জীবাণু। সাধারণত অধিকাংশ সময় ক্যান্সারের আলামত প্রকাশ পায় তখন, সুস্থ হওয়ার উপায় থাকে না যখন। এই যে আপনাদের এলাকার নোয়াখালী তো বাড়ি আমাদের এনামুল হাসান ভাই, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির খাদেম, কি পরিমাণ অসুস্থ। উনি যে এত জটিল ব্যাধিতে আক্রান্ত, এটা উনি যখন ইন্ডিয়ায় গেছে তখনও জানা যায় নাই। দেশের উলামায়ে কেরাম, সাধারণ মানুষ যারা মহব্বত করে, আমরাও চেষ্টা করতেছি ভাইয়ের জন্য কিছু করার, আল্লাহ যেন তৌফিক দেয়। প্রায় 40-50 লক্ষ টাকার কাছাকাছি মনে হয় প্রায় খরচ হয়ে গেছে, এরপরেও ফলাফল আশানুরূপ হয় নাই। ডাক্তার প্রায় আরো 40 লক্ষ টাকার বাজেট দিয়েছে, এরপরে তাতে হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। অথচ দিব্যি সুস্থ মানুষ, কিন্তু ভেতরে সব শেষ। তা ক্যান্সারের আলামত এটা প্রকাশ পায় তখন, বলে যখন সুস্থ হওয়ার উপায় থাকে না। কিন্তু কেউ যদি ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যায়, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরছো। কিন্তু মুনাফিকের আলামত এটা যদি আমাদের মধ্যে বিস্তার লাভ করতে পারে, জীবন ধ্বংস করবে না, তবে ঈমান ধ্বংস করে দিতে পারে। এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, আমরা বাহির করে ফেলব। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। আর এই আমানতদারিতা সাধারণ কোনো গুণের মতো নয়, আমলের মতো নয়, বরং এই আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানতদারিতার বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। নবী যে নবুয়তির পরে পরিপূর্ণ আমানতদারিতার গুণ অর্জন করেছেন এমনটা নয়, বরং নবুয়তির কমপক্ষে 20 বছর আগে, কমপক্ষে কত বছর আগে? কমপক্ষে 20 বছর আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছে অনেক সিরাতবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক অমুসলিমেরাও লিখেছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিমা নিয়ে অনেক অমুসলিম নবীজির সিরাত লিখেছে। নবীজির গুণগুলো উল্লেখ করার সময় আমানতদারিতার গুণকেও উল্লেখ করেছে তারা। একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি নবীজির আমানতদারিতার ব্যাপারে ওনার ভাষায় বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন
যে তার ঘোর দুশ্মন ও নিশ্চিন্তে তার সবচেয়ে দামিটা সম্পদটা মুহাম্মাদের কাছে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমানত রাখত। সুবহানাল্লাহ। যখন নবীজি হিজরত করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, দিনক্ষণ নির্ধারিত হয় নাই যে কোন দিন হিজরত শুরু হবে, শুধুমাত্র জানানো হয়েছে আপনি প্রস্তুতি নেন। নবীজি তখন থেকেই প্রস্তুত। ওই সময় নবীজির কাছে কাফেরদের অনেক সম্পদ ছিল, আমানতের সম্পদ। কাফেররাও মোটামুটি বুঝতে পারছে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবে, শত্রু হাতছাড়া হয়ে যাবে। তাহলে একেবারেই চিরতরে শেষ করে দেওয়ার দরকার। কি করা যায়? সব গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো নবীজিকে হত্যা করার জন্য। যেই দিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে হত্যা করা হবে, ওই দিন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আজ রাত্রেই সফর শুরু হয়ে যাবে। কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে সশস্ত্র অবস্থায় নবীজির ঘর ঘিরে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শুয়ায়া নবীজি সফর শুরু করে দিয়েছেন। কেন? বলে নবীজি যখন হিজরত শুরু করবেন, সফর শুরু করবেন, ওই সময়ও মক্কার কাফেরদের অনেক কিছু নবীজির কাছে সংরক্ষিত ছিল। আমরা হলে কি করতাম? চিন্তা করতাম যাদের সম্পদ আমার কাছে রয়েছে এরাই তো আমাকে হত্যা করতে চায়। যারা হত্যা করতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার, এটা নিয়েই চলে যাই। কিন্তু যারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ওই মানুষগুলোর সম্পদ নবীজির কাছে আমানত, আবার তারাই হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে। নবীজি তাদের কোনো সম্পদ ফেলে রেখেও যান নাই, নিয়েও চলে যান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আলী যথাযথভাবে সবার সম্পদ সবার কাছে পৌঁছিয়ে দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। যেখানে তাকে হত্যা করার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত, ওই সময়ও আমার আপনার নবীজির আমানতদারিতার অবস্থা কেমন ছিল এটা আমরা বলতেছি, বলা সহজ, শুনতেছি, শোনা সহজ, কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব। তাহলে যেই নবী এমন সুন্দর আমানতদারিতার গুণে গুণান্বিত, সেই নবীর উম্মত আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানত কিসের কিসের মধ্যে হয়? এক নাম্বার লেনদেনের মধ্যে হয় আমানতদারিতা। যেহেতু সচরাচর সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, আমি আর এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করব না। আমানত হোক আর জামানত হোক, এক কথায় আমার আপনার কাছে কারো হক যদি থাকে, যিনি হক প্রাপ্ত তার মনে যদি নাও থাকে, তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ হলো আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া। অনেক সময় অনেকে চালাকিও করে, মনে করেন দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইলো 500 টাকা বাকি, উনি তো একজন, কিন্তু দোকানদারের কাছে তো মানুষ যায় শত শত। 500 টাকা বাকি নিয়ে বলছে যে ভাই খাতায় লেখা রাখেন, দিয়া দিব মনে 1 সপ্তাহ পরে। ব্যস্ততায় দোকানদারের খাতার মধ্যে লিখতে মনে নাই, উনি ভুলে গেছে। ব্যস্ততায় ভুলেও গেছে যে ওনার কাছে উনি টাকা পাইতেন। 1 সপ্তাহ পর টাকা দিতে গেছে। এখন বলে দেখেন তো খাতায় আমার নামে 500 টাকা আছে নাকি, বাকিটা কি আছে নাকি? দোকানদার খাতার আদ্যপান্ত A to Z শুরু থেকে শেষ সব পাতা উল্টায় দেখে ওনার নামের কোনো গন্ধই নেই। তার মানে দোকানদার বলে না ভাই আপনার নামে তো টাকা পয়সা কিছু নাই। আরে পাশ দিয়ে ও নিশ্চিত 500 টাকা তো পায়, আর দোকানদার বলতেছে না ভাই টাকা পয়সা লেখা নাই। এইবার শয়তান আইসা ওরে ওয়াসওয়াসা দিবে, দেখ যে পায় তারই মনে নাই, তাইলে তুই অবনয় ভুল করতেছস। যে পায় তারই মনে নাই, পাওনাদার কি ভুলা যায়? তাহলে এটা আর ফেরত দেওয়ার দরকার নাই, মনে হয় পায় না। এইরকম চিন্তার কোনো সুযোগ নাই। যার হক তার যদি মনেও না থাকে, ভুলেও যদি যায়, আল্লাহর নির্দেশ আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে। সেটা আমানতের বস্তু হোক, সাধারণ কোনো বিষয় হোক, ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অর্জনের তৌফিক দান করেন বলি আমিন।
তাহলে 1 নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে যেই কথাটা আমার আপনার কাছে কেউ বলল, কিছু বলা লাগবে না, ওই কথাটা অটোমেটিক আমানত হয়ে যায়। একটা মানুষ কেন ডানে বামে তাকায়? সে দেখে যে আমাকে কেউ দেখে কিনা, দেখে যে আমার কথা কেউ শ্রবণ করতে পারবে কিনা। এইবার ডানে বামে তাকিয়ে আমার আপনার কাছে যেই কথাটা বলবে, এই কথাটা আমার আপনার কাছে আমানত। আমাদের অবস্থা পুরো ব্যতিক্রম। কেউ যদি কোনো গোপন কথা বলার পরে আমারই বলে যে হুজুর আপনার কাছে বললাম, হুজুর মান সম্মানের বিষয়, আপনি আর কারো কাছে বললেন না। কারণ মানুষ অনেক সময় তার এমন কিছু ব্যথা কষ্ট বিষয় থাকে যেটা সে আশেপাশের কারো কাছে বলতে পারে না। লাস্টে গিয়ে কার কাছে বলে? হুজুরের কাছে বলে। কারণ মানুষের কাছে বললে, মানুষ জানলে সে সমাজে লজ্জিত হবে, অপমানিত হবে। কথার কথা মনে করেন আর মনে করেন একজন পুরুষকে তার বউ জুলুম করে, নারী নির্যাতন দেখা যায়, পুরুষ নির্যাতন দেখা যায় না। কিন্তু সমীকরণ বলতেছে, গতকালকের খবর, এই বাংলাদেশে 65% পুরুষ তার স্ত্রীর দ্বারা নির্যাতিত। নারী নির্যাতনের পক্ষে কথা বলার বহু লোক আছে, বেটাও আছে, কিন্তু পুরুষ নির্যাতনের পক্ষে কথা বলার মতো মহিলা তো নাই, বলে পুরুষও সমাজে নাই। এখন মনে করেন এরকম একজন নির্যাতিত পুরুষ, সে এসে আমার কাছে যখন কথাটা বলল, আমি যদি মানুষের কাছে বলে দেই, মানুষ যদি জানে ওনার ওয়াইফ ওনারে পিটায়, চেহারা নিয়ে বাহির হইতে পারবে লজ্জায়? এখন আমার কাছে বলে বলতেছে যে হুজুর আপনার কাছে বললাম, আমার দিয়েই উদাহরণ দিচ্ছি আর, আপনার কাছে বললাম হুজুর, আপনি আর কারো কাছে বললেন না। আমাদের অবস্থা হলো আমরা পারদ খেয়ে হজম করে ফেলতে পারবো। পারদ চিনেন? ছোটবেলায় আমি হকারদেরকে আমরা দেখতাম, মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় দেখতাম যে পারদ বিক্রি করে। এখন ওই পারদ মানুষ হজম করতে পারে না, যদি খায় একবারে প্রস্রাবের সাথে হুবহু পারদটা বের হয়ে যায়। তা মানুষ পারদ খেয়ে হজম করে ফেলতে পারবে, কিন্তু তার জন্য গোপন কথা হজম করা কঠিন। আবার যখন কেউ বলে আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, তাহলে কাজটা কি করছে? কয় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এই যে বলতে মানা করছে, আমাদের অভ্যাস, ওই কথা যতক্ষণ আমি আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না। এইবার লোকটা আমার চোখের আড়াল হতেই আমি আমার কাছের একজনকে ডাক দিয়া বলি, এদিকে আসো, অমককে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, তার একটা গোপন কথা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে। আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু খবরদার কাউরে বইল না। এই যে একজনের কাছে আমি বললাম, আর কিছু লাগবে না। এইবার ও দেখা যাবে আর একজনের কাছে গিয়ে বলে, দেখ হুজুর কি মিথ্যা কথা কয় না? কি বলে না? বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবারও আর একজনরে বলে। এইভাবে বলতে বলতে সকালের যেই কথা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। আমি বলছি একজনের কাছে, কথা পৌঁছাইলো কতজনের কাছে? বলে খেয়ানত এখন আর একটা নাই, আমার পরে যত জনের কাছে কথা পৌঁছালো সকলের সমপরিমাণ খেয়ানতের গুনাহ প্রথম যে খেয়ানত করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন আমল করে সকলের আমলের সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে সকলের মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে অন্যায়ভাবে হত্যাকাণ্ড প্রথম আদম আলাইহিস সালামের এক সন্তানের মাধ্যমে সংগঠিত হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। এই জন্য
মানুষের যেই কথার মধ্যে তার সম্মান লুকিয়ে আছে, এই ধরনের কথা আমরা কারো কাছে বলবো না। যদি কথাটা এমন হয় ইসলামের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, মানুষের জানমালের ক্ষতি, সমাজের ক্ষতি, তাহলে তো এই কথা গোপন করার সুযোগ নাই, জানলে আরো মানুষের কাছে বলে দিতে হবে। তাহলে 2 নাম্বার কথাও আমানত হয়, 3 নাম্বার দায়িত্ব আমানত দায়িত্ব। মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবি ফিরাইয়া দেওয়া মূল উদ্দেশ্য নয়, বরং এই দায়িত্বটা ফিরিয়ে দেওয়া মূল উদ্দেশ্য। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। এই জন্য দায়িত্বটা আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, অস্ত্র মাথায় ঠেকায় দায়িত্ব নেয়, ঘুষ দিয়েও দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলে? কিন্তু অতীতের মানুষের অবস্থা কেমন ছিল? দায়িত্ব নিতে চাইতো না। এই রকমও ঘটনা আছে যে মজলিসের মধ্যে ওই ব্যক্তির অনুপস্থিতিতে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা ওই লোককে দিলে ভালো হয়। ওই মজলিসের মধ্যে যিনি ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়া ওই লোকরে বলতেছে, ভাই আজকে আলোচনা হয়েছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে। যেই এই কথা বলছে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতে পারে, বেচারার অবস্থা খারাপ, পেরেশানিতে, চিন্তায়। আলোচনা হয়েছে দেওয়া হতে পারে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি করব? দায়িত্ব দিয়ে দেয় নাকি এই ভয়ে রাতের আধারে এলাকা ছেড়ে তিনি পালায়া চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি হবে? আর এখন দায়িত্ব টাকা দিয়ে কিনে। এই যে গত টার্মের চেয়ারম্যান ইলেকশন হয়েছে, এক এলাকায় গেছি, একজন বলতেছে যে ইনি নির্দিষ্ট একটা দলের মার্কা, চেয়ারম্যান ইলেকশন মার্কা কিনতে ঘুষ দিছে 3 কোটি টাকা। কত টাকা? জোরে বলেন না, কত কোটি? এইসব কোটি মোটি আপনাদের কাছে কি টাকা মনে হয়? এই দেশ থেকে বলে 97 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তা এই দেশে তো 1-2 কোটি টাকা, এটা তো স্যাম্পল ব্যাপার, ঠিক কিনা বলেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মনসুর বলছে যে প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এক জায়গা দেখা হয়েছে, একেবারে মানুষের সামনে ওপেনে প্রস্তাব দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথেই বলতেছে, অপারগতা প্রকাশ করছে, এই দায়িত্ব আমি নিতে রাজি নাই। দায়িত্ব দিছে কে? খলিফা, সবার সামনে। আর উনি সবার সামনেই বলতেছে এ দায়িত্ব আমি নিব না। খলিফার আত্মমর্যাদায় লাগছে, আমি বলছি দায়িত্ব নিতে, আমার মুখের উপরে আমার প্রস্তাব ফিরাইয়া দিল। রাগ উঠে গেছে। কারণ মানুষ চেয়ারে বসলে মানুষের মেজাজের পরিবর্তন হয়। পুলিশ যখন ঘরে থাকে বউর সাথে চোখ উঠায় কথা কয় না, কিন্তু যখন খালি ওর ইউনিফর্ম পরে, বাবা আগুন বাইর হয় শরীর দিয়া। ইউনিফর্মের একটা প্রভাব আছে, পোশাকের প্রভাব আছে, পদ পদবীরও প্রভাব আছে। চিন্তা করছে আমি খলিফা, আমার প্রস্তাব ফিরাইয়া দিছে, হাতে সব সময় চাবুক থাকে, লাঠি থাকে। চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে বাড়ি একটা মেরে দিছে জোরে, রাগে। মোল্লা মানুষ আর কি বলবে, কিছু কয় নাই, গেছে গা, সেও রাজদরবারে চলে গেছে। খলিফা মনসুরের চাচা জানতে পেরেছে মনসুর এই কর্ম করেছে। খলিফা মনসুরকে চাচা বলতেছে, মনসুর কাজটা কিন্তু ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, কাজটা ভালো করো নাই। চাবুক দিয়ে আঘাত যখন করেছে তখন ছিল রাগান্বিত অবস্থায়, এখন তো রাগ নাই, এখন ক্ষমা চাইতে যাবে লজ্জা লাগতেছে, কিন্তু চাবুক দিয়া বাড়ি যখন মারছিল তখন ছিল রাগ। এখান থেকে আমাদের জীবনের মূল নীতি গ্রহণ করতে হবে। একটা বিষয় মনে রাখবো, রাগান্বিত অবস্থায় কখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা যাব না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তী হায়াত আফসোস করার কারণ হয়। আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, অনেক জায়গায় খোঁজ পাওয়া যায় যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব কইরা দুইজনের মধ্যে তালাক দেওয়া দেই হয়ে গেছে গা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ঝগড়া হয়, এক সময় দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
এখন স্বামী 3 তালাক দিয়ে দিছে। শয়তানের এক একটা মিশন আছে, যখন একটু রাগারাগি হবে তখন শয়তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই দুইজনরে দিয়া, স্বামীরে দিয়া স্ত্রীর তালাকটা দেওয়ানো যায় কিনা, দুইজনরে প্রচন্ড রাগান্বিত বানায়। মহিলা তালাক চায়, বেটারে শয়তান এসে দে দে, কত বড় সাহস। এইবার 14 গোষ্ঠী ধইরা একসাথে 3 তালাক দিয়া দেয়। তালাক দেওয়া শেষ, পাশের থেকে একজন কয়, চাচা খেলা শেষ, চাচি তো আর আপনার নাই। এইবার শয়তান এক মিশন শেষ কইরা চা বিরতিতে যায়। চা বিরতি বুঝেননি? এইবার নতুন মিশন নিয়ে আসে, এবার হলো মোহাব্বতের খাজানা নিয়ে আসে। স্ত্রীর মধ্যে স্বামীর মহব্বত, স্বামীর মধ্যে স্ত্রীর মহব্বত ঢুকায় দেয়। এত মহব্বত, দৌড়ে হুজুরের কাছে চলে আসছে, হুজুর কাজ তো শেষ, কি হয়েছে? আমি তো এই কাজ করে ফেলছি। হুজুর কে তালাক দিছো কেন? হুজুর রাগের ঠেলাই দিছি। কেউ কি খুশি হইয়া তালাক দেয় নাকি? তালাক তো রাগ হইয়াই দেয়, ঠিক কিনা বলেন? এই যে তখন আমাদেরও সমাজের মানুষেরও কিছু করণীয় আছে। গ্রামে স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব হয়, দেখা যায়, আমরা ছোটবেলায় দেখছি তো, কিছু মহিলা পুরুষ তাদেরকে 4 দিক ধরে ঘিরে রাখে, বল খেলা দেখার মতো। কিছু কয় না, খালি দেখে গোল হয় কখন। বল খেলা যখন হয় তখন সবার নজর বলের দিকে থাকে। যে যেই দলের লোক, ওই পক্ষের প্লেয়ার যদি গোল দিয়া দেয়, দেখবেন 80 বছরের বুড়া মানুষও 1 লাফ দিয়ে 5 হাত উঠা বলে গোল, বলে কি বলে না। এর আগে কিন্তু সব চুপ, একেবারে টান টান উত্তেজনা বিরাজ করতেছে। ওই যে স্বামী স্ত্রীর ঝগড়াও যখন টান টান উত্তেজনা বিরাজ করতেছে, গোল হওয়ার পূর্ব মুহূর্তে সবাই তাকায়, এই বুঝি গোল হয়, মানে এই বুঝি তালাক দেয়। এখন বলেন, এই গোল দেখার আশায় না থেকে মহিলারা যদি মহিলাকে টাইনা ওই পুরুষের চোখের আড়ালে নিয়ে যাইতো, পুরুষরা যদি পুরুষকে ধরে চোখের আড়ালে নিয়ে যাইতো, দুজন যখন দুজনের সামনে থেকে সরত, আশা করা যায় রাগটা কমতো, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাটা ঘটতো না। এজন্য এই ধরনের কাজে আমাদেরও কিছু ভূমিকা রাখা দরকার আছে। রাগ আসলে কি করতে হবে? ইসলামের যে দিক নির্দেশনা, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়েন, গড়াগড়ি দেন মাটির সাথে, অজু করেন, নামাজে দাঁড়ায় যান, সাথে সাথে আশা করা যায় রাগ ঠান্ডা হয়ে যাবে। তাহলে মূল কথা কি? রাগান্বিত অবস্থায় আমরা কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। আবার কাজটা কেমন হয়ে গেল এই জন্য আত্ম অনুশোচনায় ভুগতেছে। সে নিজে না গিয়া তার একজন বিশ্বস্ত মানুষকে ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিল। 1 তোলা স্বর্ণ মুদ্রার সাথে দিয়া দিছে। বলতেছে, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা যে আমি এই আচরণের জন্য লজ্জিত, ব্যথিত, দুঃখিত, এবং আমার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায়া নিবা। সাথে সাথে আমার পক্ষ থেকে এই 1 তোলা স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া প্রদান করবা, এবং এটাও বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন, তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার ওই লোক গেছে ইমাম আবু হানিফার কাছে, যে বলতেছে খলিফা লজ্জিত, তার ওই আচরণের জন্য মাফ চাইছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত, উনি বলছে ঠিক আছে, মাফ করে দিলাম, মাফ করে দিছে। এখন ওই যে শর্ত 1 তোলা স্বর্ণ মুদ্রা, বলে এটা হাদিয়া দিছে, আপনি নিলেই তবে উনি নিশ্চিত যে আপনি মাফ করছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। বাস্তবতা হলো হাদিয়ার নামে অনেক কিছুই আমার আপনার কাছে আসতে পারে, হাদিয়া হলেই সেটা গ্রহণ করা যাবে না। আপনি আমি যদি সুনিশ্চিত হই এই লোকটা চুরি কইরা টাকা পয়সা আইনা আমারে হাদিয়া দিতেছে, মোটা অঙ্ক দেখে হাদিয়া গ্রহণ করা যাবে না। আমি তো সুনিশ্চিত এটা চুরির মাল। বলেন তো, চোর চুরি কইরা আইনা যদি হাদিয়া দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে নাকি? ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করেন না, বলে ফেরত নিয়ে যাও, মাফ করে দিস। বলে আপনি হাদিয়াটা গ্রহণ করেন। ইমাম আবু হানিফা এবার জিজ্ঞাসা করে, তোমার খলিফা এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, পাইল কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? বলে ওনার ব্যক্তিগত সম্পদ কোথায়? উনি এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছেন। ইমাম আবু হানিফা বললেন না, এটা ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করে, বলে আপনি এটা রেখে দেন, আপনি ব্যয় না করেন অসুবিধা নাই,
আপনি অন্যান্য মানুষদেরকে এগুলো দিয়ে দিয়ে আপনার ব্যবহারের দরকার নাই, আপনি দিয়ে দেন। ইমাম আবু হানিফা এবার বলে, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করলাম নাকি অন্য কাউকে দিয়ে দিলাম, বিষয়টা এমন হবে না। বরং তোমার খলিফা জানবে, মানুষের কাছে বলবে আমার দেওয়া হাদিয়া ইমাম আবু হানিফা গ্রহণ করেছে। তুমি তো এইটা তাকে ফেরত দিবাই, সাথে গিয়ে বলবা এই যে খেলাফ খলিফার দায়িত্ব পালনার্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এই সম্মানী ভাতার বাইরে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই। সে যদি করে তাহলে খেয়ানত করা হবে, সে যদি করে দায়িত্বের খেয়ানত হবে, মানুষের হক নষ্ট হবে। কঠোর ভাষায় কইয়া দিস। এইবার ওই লোক দীর্ঘ সময় ধরে তেলাতেলি করতেছে, তো সেও বিরক্ত। খলিফার কাছে গিয়ে একেবারে সুন্দর মতো মিথ্যা কথার রস লাগায়া খলিফার মেজাজ আরো গরম বানাই দিচ্ছে। বাস্তবতাও তো তাই। বলেন তো, এদেশের রাষ্ট্রপতি যে, তার একটা ভাতা আছে না নাই? প্রধানমন্ত্রীর ভাতা আছে না নাই? যখন মন্ত্রীরা থাকে তাদেরও ভাতা আছে, এমপির ভাতা আছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড মেম্বার, সবার ভাতা আছে। এই ভাতার বাইরে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার ক্ষমতা কারো নাই। খেয়ানত কত বড় হয়, দায়িত্ব যত বড় হয় খেয়ানত তত বড় হয়। পরিমাণ একই থাকবে, কিন্তু দায়িত্বের চেয়ারের পরিবর্তনের কারণে খেয়ানতের পরিধি সুবিশাল হয়ে যায়। যেমন অনেক সময় বিভিন্ন এলাকায় ওয়ার্ডের জন্য, গরিব মানুষের জন্য গম আসে না? মনে করেন এক ওয়ার্ডে এক মেম্বারের কাছে 100 জন মানুষের জন্য গম দেওয়া হয়েছে। এই গম বন্টন হয় নাই, সব এক জায়গায় স্তূপ করা আছে। বলেন তো, ওই যে গমের প্রতিটা দানার মধ্যে হক কতজনের আছে বলেন তো? কারণ এটা এখনো বন্টন হয় নাই। মেম্বার যদি একটা গম চুরি করে, হক নষ্ট করবে কতজনের? মনে করেন এক ইউনিয়নে 1000 মানুষের গম আসছে, বন্টন হয় নাই। চেয়ারম্যান একটা গম চুরি করছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? মনে করেন এক আসনে গম আসছে 10,000 মানুষের জন্য, এমপি সাহেবের অধীনে একটা গমও বন্টন হয় নাই, এমপি সাহেব একটা গম চুরি করছে, কত হাজার মানুষের হক নষ্ট হবে? মনে করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা প্রধানমন্ত্রী চুরি করেছে, বলেন তো কতজনের হক নষ্ট হবে? গোটা রাষ্ট্রের সব মানুষের হক নষ্ট হবে। দায়িত্ব শুধু পরিবর্তনের কারণে পরিমাণ ছোট এক, কিন্তু দায়িত্ব বড় হওয়ার কারণে খেয়ানতের পরিধিও বড় হয়ে যায়। এখন যে বলছে, উনিও গিয়ে সুন্দর মতো সাজায়া কুজায়া ইমাম আবু হানিফার নামে বলছে আপনারে খেয়ানতকারী কইছে, আপনি নাকি এই সেই করেন। খলিফা রাগ হয়ে গেছে, এইবার বাহিনী পাঠায় দিছে, আমাকে এত বড় কথা, আটকায় ফেলো জেলখানায়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। ঐতিহাসিকেরা লিখতেছে কত জুলুম, কত অত্যাচার ইমাম আবু হানিফার উপর। চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব যদি নেওয়া হয় ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জালেমের চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো, যখন তাকে তার অবস্থান থেকে জালেমরা নড়াতে পারে নাই, টলাতে পারে নাই, খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে, যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো, বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, ওস্তাদ এই দায়িত্ব গ্রহণ করার জন্য কত জুলুম, কত অত্যাচার আপনার উপর, অথচ ওই সময় যদি প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব পালন করার পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে একজন থাকতো, ওই একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা। এত জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবুও আপনি দায়িত্ব নিলেন না, কারণ কি? আবু দাউদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ,
নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সুচ পরিমাণ খেয়ানত করলে যদি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসাও করবেন না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্বের কোনো ত্রুটি হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবুও দায়িত্ব নেন নাই। কিন্তু আমরা এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি।